হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো হইচইতে আসা একটা নতুন বাংলা ফিল্ম বাবা বেবি ও, যেটা রিসেন্টলি হইচইতে স্ট্রিমিং হয়েছে। এবং এই ফিল্মটা ডিরেক্টর হচ্ছে অরিত্র মুখার্জি এবং ফিল্মটা প্রডিউস করেছে উইন্ডোজ প্রোডাকশন হাউস। এবং এই ফিল্মটার মধ্যে আছে যিশু সেনগুপ্ত, সোলাঙ্কি রয়, গৌরব চ্যাটার্জি, মৈনাক ব্যানার্জি এবং আরও অনেকে। এবং এই ফিল্মটা দিয়ে কিন্তু সোলাঙ্কি রায় ফর দ্য ফার্স্ট টাইম মুভি জগতে ডেবিউ করেছে। তো ফিল্মটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো আমাদের বাঙালি অডিয়েন্সদের মাথায় এখন এটা একটা ধারণা হয়ে গেছে যে উইন্ডোজ প্রোডাকশন থেকে যেসব ফিল্মগুলো আসে সেগুলো কিন্তু সবসময় একটা ফ্যামিলি ড্রামা জনার বেসিসে হয়। এবং ফিল্মগুলোতে কিন্তু বিভিন্ন রকম সোশ্যাল মেসেজ বা সোশ্যাল ইস্যু নিয়ে ফিল্মগুলো বানানো হয়, যেগুলো কিন্তু একটা সার্টেন টাইপ অফ অডিয়েন্সদের ক্যাটার করে। তো এই ফিল্মটা কনসেপ্টটা ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে সারোগেট ফাদার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যিশু সেনগুপ্ত সারোগেসির মাধ্যমে তিনি দুটো বাচ্চার বাবা হবেন। তো তার এই যে বাবা হবার যে একটা ইচ্ছা, সেটা কেন জাগলো এবং তিনি যে এই সারোগেসি প্রসেসটার মাধ্যমে হবেন, তো এই ব্যাপারটা যখন সোসাইটির মধ্যে জানাজানি হবে, তো তারা তখন কিভাবে এই জিনিসটা পুরো গ্রহণ করবে, তাদের মধ্যে একটা ট্যাবু হিসাবে কীরকম ব্যাপারটা চলবে, সেটা কিন্তু ফিল্মটার প্রথমের দিকে দেখিয়েছে। এবং যেভাবে দেখিয়েছে সেটা কিন্তু সত্যি বেশ রিয়েলিস্টিক ওয়েতে দেখিয়েছে, কারণ এখনও কিন্তু সোসাইটি এই জিনিসগুলো অতটাও কিন্তু ভালোভাবে গ্রহণ করতে শেখেনি। তো ফিল্মটা এবার যত করাচ্ছে আমরা দেখতে পাই যে সোলাঙ্কি রায়ের সাথে এখানে যিশু সেনগুপ্ত দেখা হবে। তো এরপর আলটিমেটলি কী হয়, তারা এই যে যিশু সেনগুপ্তর যে সোলাঙ্কি রায়ের সাথে দেখা হওয়ার পর যে তার প্রতি একটা ফিলিংস যে জেগে উঠবে, সেটা কি তিনি বলতে পারবেন নাকি তিনি ফরএভার সিঙ্গেল ফাদারই থেকে যাবেন, কি হবে না হবে। এবং এই ফিল্মের মধ্যেও কিন্তু সোলাঙ্কির যে একটা লাইফ পার্টনার আছে, তো পুরো ব্যাপারটা কী হবে সেটা জানতে গেলে অবভিয়াসলি তোমাদের হইচইতে গিয়ে বাবা বেবি ও ফিল্মটা দেখতে হবে। তো যেটা আমি বললাম, ফিল্মটার যে মূল কনসেপ্ট সারোগেসি ফাদার, বাট এখানে ফিল্মের শুরুটা কিন্তু সেই থিমটা দিয়েই হয়েছিল, বাট ফিল্মটার মিডিলে গিয়ে গল্পটা কিন্তু পুরোপুরি ট্র্যাক হারিয়ে ফেলেছিল। কারণ এই ফিল্মটার মিডিলে আমরা দেখতে পাচ্ছি সোলাঙ্কি রায় এবং গৌরব চ্যাটার্জি, তারা যে কাপল, তারা যে পার্টনার আছে, তাদের লাইফ স্টোরিটা এখানে দেখাচ্ছে, তারা কীভাবে তাদের জীবনটা এখানে কাটাচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যিশু সেনগুপ্ত সোলাঙ্কি রায়কে ভালোবাসে, একটা ফিলিংস আছে, লাইক করে, বাট তিনি বলতে পারছেন না। তো এই পুরো প্রসেসটা কিন্তু ফিল্মটার মিডিলে চলে আসে এবং একটা পুরো একটা সোশ্যাল ইস্যু থেকে হঠাৎ করে ফিল্মটার ট্র্যাক চেঞ্জ করে একটা লাভ স্টোরি, একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি জনারে কিন্তু এখানে চলে আসে। তো ফিল্মটার গল্পটা এমনই, গল্পটা শুরু হয়েছিল বেশ ভালোভাবে, কিন্তু মিডিলে গিয়ে যেই ট্র্যাকটা হারিয়ে ফেলবে তখনই কিন্তু ফিল্মটার দেখার যে একটা কনসেন্ট্রেশন বা যে কী হচ্ছে, একটা যে আগ্রহ থাকে না, সেটা কিন্তু পুরোপুরি চলে যায়। এবং ফিল্মটার মধ্যে নতুনত্ব বলতে কিন্তু আমি সেরকম কিছু পাইনি। হ্যাঁ, কনসেপ্টটা অবভিয়াসলি ভালো ছিল, ভালোভাবে আরও এক্সিকিউট করা যেত, বাট যখনই ওই লাভ অ্যাঙ্গেল রিলেশনশিপ জিনিসটা ফিল্মটার মধ্যে ঢোকালো, তখনই কিন্তু ফিল্মটার যে বেসিক প্লটটা ছিল সেখান থেকেই কিন্তু পুরো ঘুরে গেছিলো। এবং তার সাথেও বলতে হবে ফিল্মটার এন্ডিংটা যেভাবে করেছে, আমি আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম, আর একটু বেটার ভালোভাবে শেষটা করবে। কারণ আমার শেষটাও অতটা ঠিক সে মতো ভালো লাগেনি। এটা টিপিক্যাল যেরকম একটা এন্ডিং হয়, যে এয়ারপোর্টে গিয়ে নায়িকাকে আটকানোর চেষ্টা করছে, এরকম ব্যাপার স্যাপার। তো সেই জিনিসটা দেখিয়েছে, কারণ এখানে যিশু সেনগুপ্ত 90s যে করণ জোহরের যে ফিল্মগুলো হয়, তিনি ওই 90s বলিউডের ফিল্মের বেশি ফ্যান। তো তিনিও চান যে তার লাভ স্টোরিটাও যাতে এইভাবেই হোক। তো এই পুরো থিমটা কিন্তু ফিল্মটার মধ্যে ভালোভাবে দেখিয়েছে বলা যেতে পারে। তো ঠিকঠাক লেগেছে, বাট একটা সারোগেসি ফাদার যে তার স্ট্রাগলটা কীরকম, তিনি সোসাইটিতে তার যে একটা ইমেজ থাকে, সোসাইটির লোকজন তাকে কীভাবে দেখে, সেই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফিল্মটার মধ্যে অতটাও দেখায়নি। তো তোমরা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক বুঝতে পারবে না যে ফিল্মটার প্লটটা সারোগেসি ফাদারকে ডিল করা হওয়া সত্ত্বেও এক্স্যাক্টলি কিন্তু সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি ফিল্মটার মধ্যে অত ভালোভাবেও দেখায়নি। এবার ফিল্মটার যদি আদার অ্যাসপেক্ট নিয়ে কথা বলি, ফিল্মটার গানগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানে কয়েকটা গান যে ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু ফিল্মটার সাথে বেশ মানানসই হয়েছিল। এবার ওভারঅল ফিল্মটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে, যেটা কিন্তু ফিল্মটার মধ্যে আমার শুনতে বেশ ভালো লাগছিলো। কারণ কিছু কিছু ইমোশনাল মোমেন্টে অবভিয়াসলি ফিল্মটার ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। অ্যাক্টিংয়ের দিক থেকে বলতে গেলে অবভিয়াসলি এখানে যিশু সেনগুপ্ত যে বাবার রোলটা প্লে করেছে, বেশ ইজিলি, বেশ ভালোভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। কারণ অবভিয়াসলি রিয়েল লাইফে তিনি একজন বাবা, তো তিনি ভালো করে আরও বুঝবে যে রোলটা পোর্ট্রে করতে গেলে কী কী ক্যারেক্টারিস্টিক্স বা কীরকমভাবে নিজেকে অ্যাডাপ্ট করতে হয়, সেই জিনিসটা কিন্তু তিনি ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। এবং তাছাড়া যে বাকি যে কোঅ্যাক্টার্সগুলো আছে তাদেরও কিন্তু রোলটা বেশ ভালো ছিল। এখানে মৈনাক ব্যানার্জি যিশু সেনগুপ্তর বেস্ট ফ্রেন্ডের রোলটা প্লে করবে। তো এই যে দুজনের যে এখানে একটা যে বন্ডিং দেখিয়েছে, সেটা কিন্তু বেশ মিষ্টি লাগবে। তো এই ফিল্মটা আরেকটা কথা তোমাদের বলতে হবে, এখানে কিন্তু একটা গে ব্যাপার নিয়েও কিন্তু ফিল্মটার মধ্যে একটা ছোট্ট একটা হিন্ট দিয়েছে বা ছোট্ট একটা লাইট ফেলেছে। তো আমার মনে হয়
ফিল্মটার মধ্যে এখানে এত কিছু জিনিস দেখিয়ে দিয়েছে মেন প্লটটা থেকে সরে গিয়ে, যে মাঝে মধ্যে মানে তোমরা বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি ফিল্মটা কোন জিনিসটাকে বেশি ফোকাস করার চেষ্টা করেছে। তো আমার এই পার্টটা একটু স্টাফ লেগেছে, বাট হ্যাঁ অবভিয়াসলি প্রচেষ্টাটা কিন্তু ভালো ছিল, সেটা অবশ্যই বলতে হবে। এবং তাছাড়া এখানে ফিল্মের লুক অ্যান্ড ফিলটা অবশ্যই ভালো দিয়েছে। একটা বাড়িতে বাচ্চা থাকলে যেরকম হয়, মানে বাচ্চাদেরকে সামলানো বা যখন সদ্য বাচ্চা হওয়া যখন বাড়িতে আসে কী কী জিনিসপত্র হয় সেগুলো ফিল্মটার মধ্যে অবভিয়াসলি ভালো করে দেখেছে। এবং এখানে যিশু সেনগুপ্তর যে ফ্যামিলিটা যে ফিল্মটা দেখানো হয়েছে, যে তার মা বাবা একটা ছেলের কাছ থেকে কী এক্সপেকটেশনস করে, বা এখানে যে সোলাঙ্কি রয়ের যে একটা বাড়ির যে একটা ব্যাকগ্রাউন্ড দেখিয়েছে যে তার ফ্যামিলি কীরকম সিচুয়েশন, সেগুলো কিন্তু ওভারঅল ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে দেখিয়েছে। অ্যাক্টিংয়ে অবভিয়াসলি সোলাঙ্কি রয়ের পার্টটা কিন্তু তিনি বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে, কারণ এখানে তার স্ক্রিন প্রেজেন্স কিন্তু যথেষ্ট রকম বেশি ছিল। এবং এখানে মৈনাক ব্যানার্জির অ্যাক্টিংটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো সবার পারফরমেন্সটা কিন্তু অতটাও খারাপ ছিল না ফিল্মটার মধ্যে। বাট হ্যাঁ মানে যেরকম আমরা উইন্ডোজের ফিল্ম দেখে অভ্যস্ত এবং প্রত্যেকটা ফিল্ম যেরকম খুব ভালো হয় বা যেরকম মেসেজগুলোকে ডিল করে, এই ফিল্মটা আমার মনে হয় হতে পারেনি। কারণ এই বাবা বেবি ও ফিল্মটার মধ্যে এত মানে বেশি অনেক রকম সোশ্যাল ইস্যুস দেখানোর চেষ্টা করেছে যে অবভিয়াসলি মূল প্লটটা থেকে কিন্তু পুরো লস্ট হয়ে গেছিলো গল্পটা। বাট হ্যাঁ এন্ডিংয়ে গিয়ে আবার অবভিয়াসলি তোমাদের কিছুটা দেখানোর চেষ্টা করেছে। বাট ওভারঅল বলতে গেলে একটা এক্সপেকটেশনস নিয়ে অবভিয়াসলি আমি বসেছিলাম, কারণ ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছিলো। বাট মানে আমার ফিল্মটা টু সাম এক্সটেন্ট ভালো লেগেছে, অতটাও ভালো লাগেনি। মানে ফিল্মের ফার্স্ট 30 মিনিটস আর এন্ডিংয়ের কিছুটা পোর্শন আমার জাস্ট ফিল্মটার মধ্যে ভালো লেগেছে। তো তোমরা যদি বাবা বেবি ও ফিল্মটা দেখে থাকো আমাকে অবশ্যই জানো তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বিলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।